হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানানো হবে পাবদা মাছের ঝোল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই মাছগুলো ভেজে নিতে হবে। এখানে তেল গরম হয়ে গেছে, এরপর এক এক করে মাছগুলো ভেজে নেওয়া হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজা হচ্ছে এই কারণেই, পাবদা মাছ ভাজার সময় তেল খুব ছিটকায়। ওই জন্য ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে ছিটে আসার ভয়টা থাকবে না। তো এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে দিয়ে দিতে হবে লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আর এদিকে দেখুন সব পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ভালো মতো পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাটা অ্যাড করার আগে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এর আগে আমি আপনাদের সাথে সর্ষে পাবদা রেসিপি শেয়ার করেছিলাম। পাবদা মাছ সাধারণত আমরা সর্ষে দিয়েই করে থাকি, কিন্তু এই পাবদা মাছের ঝোলের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে মশলা এবং আলু ভালো করে কষানো হয়ে গেছে, আর দিয়ে দেওয়া হয়েছিল টুকরো করে কেটে রাখা টমেটো। সামান্য পরিমাণে জল অ্যাড করা হলো যেন মশলাটা পুড়ে না যায়। এরপর ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। আর ঝোলটা ফুটে আসলেই উপর থেকে মাছগুলো দিয়ে আরো একবার ফুটিয়ে নিলেই রেডি পাবদা মাছের ঝোল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।